গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের ইংলিশ টু বেঙ্গলি অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে শেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো আমার ভিডিওটা এবং প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, তোমাদের সামনে একটি বড় পেজেস নিয়েছি। দেখো লেখা আছে ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ ইংরেজিতে আছে, আমাদের এটাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। তো শুরু করা যাক। বলছে না, নেদার ম্যান নর এনি আদার বিং কুড হ্যাভ লিভড উইথাউট এয়ার। তাহলে এই সেন্টেন্সটা আগে দেখিনি কোন টেন্সে আছে। দেখো, নেদার ম্যান নর এনি আদার বিং কুড হ্যাভ, বুঝতে পারছি এটা প্রেজেন্টে পাস্টে রয়েছে। এবং এই যে কুডটা আছে এটা হচ্ছে মোডাল অক্সিলারি, ঠিক আছে। তো পাস্ট আছে এটা। তো কি বলেছে, নাইদার ম্যান নর এনি আদার বিং, ঠিক আছে, কুড হ্যাভ লিভড উইথাউট এয়ার। এয়ারের কথা বলেছে, এয়ার বলতে এখানে বাতাসের কথা বলেছে। অর্থাৎ বলতে চেয়েছে বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনো জীবই বাঁচতে পারতো না, এই কথাটা বলেছে। তাহলে আমরা আনসারটা লিখি, কি হবে? বাতাস না পেলে মানুষ, দেখো দা ম্যান, ম্যান বলেছে, তারপর এনি আদার বিং অর্থাৎ মানুষ, নর বলেছে, এর বাংলা হচ্ছে কিংবা, মানুষ কিংবা এনি আদার বিং অর্থাৎ অন্য কোনো জীব, অন্য কোনো জীব, জীবই যে কুড হ্যাভ লিভ উইথাউট এয়ার, ঠিক আছে। কুড হ্যাভ লিভ মানে, কুড হ্যাভ মানে হচ্ছে, কুড হ্যাভ মডেল অক্সিলারি, লিভ মানে বাস করা, তাহলে হবে বাঁচতে পারতো না, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে ছিলাম পারতো না। ওকে, তাহলে কি হলো, নেদার ম্যান নর এনি আদার বিং কুড হ্যাভ লিভড উইথাউট এয়ার। তাহলে এই সেন্টেন্সটার আমাদের ট্রান্সলেশন কি দাঁড়ালো, বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনো জীবই বাঁচতে পারতো না। এবার পরের সেন্টেন্সটা দেখে কি আছে, বলছে উই কুড লিভ। দেখো এখানে কুড আছে, তার মানে এটা মোডাল অক্সিলারি ইউজ হয়েছে। উই কুড লিভ ফর এ ফিউ ডেজ উইথাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক। খুব ভালো কথা বলেছে। বলছে আমরা খাবার এবং পানীয় অর্থাৎ ফুড অ্যান্ড ড্রিঙ্ক মানে খাদ্য খেয়ে আমরা কিছুদিনের জন্য বেঁচে থাকতে পারি, বাট উইথাউট এয়ার, কিন্তু বাতাস ছাড়া উই কুড নট লিভ ইভেন ফর এ ফিউ মিনিটস। অর্থাৎ বাতাস যদি আমরা না নিঃশ্বাসের মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে না গ্রহণ করি এবং ত্যাগ করি, তাহলে আমাদের কি হবে, কিছুক্ষণ মুহূর্তের জন্য মরে যাব। বাট ফুড যদি আমরা না খাই, তো আমরা কয়েকদিন ধরে বেঁচে থাকতে পারি, এই কথাটাই বলেছে। তাহলে কি বাংলাটা হবে, দেখো তাহলে কি বলেছে এখানে, উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক অর্থাৎ খাদ্য ও পানীয়, খাদ্য ও পানীয় না পেলে। এবার বলেছে উই, তাহলে আমরা এ ফিউ ডেজ বলেছি, তার মানে কয়েক দিন, কয়েকদিন। তারপর বলছে লিভ, বাঁচতে পারি, বাঁচতে পারি। এই সেন্টেন্সটুকু এই কমা অবধি হলো। এবার দেখো, বাট উইথাউট এয়ার, তারপর বলেছে কিন্তু বাতাস না পেলে, কিন্তু বাতাস না পেলে,
বাতাস না পেলে কি হবে? উই কুড নট লিভ ইভেন ফর এ ফিউ মিনিটস, মানে কয়েক মুহূর্তের জন্য বাঁচতে পারবো না। ঠিক আছে, তাহলে বাতাস না পেলে উই বলেছে আমরা, কয়েক মিনিটও, ফিউ মিনিট বলেছে, কয়েক মিনিটও বাঁচতে পারি না। তাহলে আমার এদের এই সেন্টেন্সটা অলরেডি হয়ে গেল। উই কুড নট লিভ ফর এ ফিউ ডেজ উইথাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এরকম বড় সেন্টেন্স থাকলে তোমরা কি করবে, যে অবধি কমা থাকবে সেই কমা অবধি সেন্টেন্সটা আগে লিখবে, তারপরে বাকি পার্টটুকু লিখবে। আমি তাই করেছি, কমা অবধি। ঠিক আছে, এবার চলে আসি পরের সেন্টেন্সটা। ইভেন প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স কুড নট স্প্রাউট অ্যান্ড গ্রো। দেখো, এবার আমাদের এখানে মানুষের কথা বললো, এবার চলে আসছে প্লান্ট অ্যান্ড ক্রিপার্স। ঠিক আছে, বলছে এমনকি উদ্ভিদ এবং ক্রিপার্স, লতা পাতার কথা বলেছে, অর্থাৎ বৃক্ষ এবং লতা পাতা। ঠিক আছে, এদের কথা বলেছে। কুড নট স্প্রাউট অ্যান্ড গ্রো, এরাও বড় হতে পারে না এবং বাড়তেও পারে না। হ্যাড দেয়ার বিন নো এয়ার, অর্থাৎ বাতাস ছাড়া। এই সেন্টেন্সটা বলতে হচ্ছে বাতাস ছাড়া এমনকি উদ্ভিদ এবং যে লতা পাতা রয়েছে সেগুলো জন্মাতে পারে না, আর কি করতে পারে, গ্রো হতে পারে না, অর্থাৎ বাড়তে পারে না। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করি। বাতাস না থাকলে, দেখো প্লান্টস বলেছে, বৃক্ষ, অনেকগুলো বৃক্ষের কথা বলেছে, বৃক্ষ। তারপর বলেছে ক্রিপার্স, মানে লতা লতা পাতা, লতাদি। ঠিক আছে, কুড নট স্প্রাউট, মানে জন্মাতে। তাহলে কোথায় ছিলাম? বলছে এই অবধি হলো না, অর্থাৎ বাতাস না থাকলে বৃক্ষ লতাদি জন্মাতে ও বাড়তে পারতো না। এবার বলেছে ইট ইজ বিকজ দেয়ার ইজ এয়ার ইন ওয়াটার দ্যাট দ্য ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিমালস ক্যান লিভ। তাহলে বলতে পারি এখানে এয়ারটা কোথায় রয়েছে? ওয়াটারে রয়েছে। আর ওয়াটারে কি কি থাকে? জলে কি কি থাকে? মাছ থাকে। আর অ্যাকোয়াটিক অ্যানিমালস, আদার অ্যাকোয়াটিক বলতে এখানে জলে যে সমস্ত মাছ ছাড়া অন্য জলচর প্রাণী রয়েছে তাদের কথা বলেছে। তাহলে আমরা লিখতে পারি জলের ভেতরে বাতাস আছে বলেই, ঠিক আছে, কি হচ্ছে, মাছ মাছ ও প্রভৃতি জলজন্তুরা, এখানে এই যে বলছে অ্যাকোয়াটিক অ্যানিমাল, জলজন্তু বা জলচর প্রাণী বলতে পারি। ঠিক আছে, তাহলে জলজন্তু ইউজ করছি। জলজন্তুরা বেঁচে বেঁচে থাকে। ওকে, তাহলে এই সেন্টেন্সটার মিনিং আমাদের হয়ে গেল। কি হলো? ইট ইজ বিকজ দেয়ার ইজ এয়ার ইন ওয়াটার দ্যাট দ্য ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিমালস ক্যান লিভ। তাহলে জলচর প্রাণী বলতে এখানে মাছ, তাই বলা হলো জলের ভিতরে বাতাস আছে বলেই মাছ ও আদার বলেছে, বললাম এখানে প্রভৃতি জলজন্তুরা, আদার অ্যাকোয়াটিক অ্যানিমাল হচ্ছে জলজন্তু, বেঁচে থাকে। এরপরে আছে এ ল্যাম্প গোস আউট ইফ দ্য উইন্ড ব্লোজ হার্ড। কি বলেছে? এই ল্যাম্পের কথা বলেছে। ঠিক আছে, অর্থাৎ প্রদীপের কথা বলেছে। একটা প্রদীপ বলছে গোস আউট, নিভে যায়, ইফ দ্য উইন্ড, যদি সে বাতাস, ব্লোজ হার্ড, অর্থাৎ খুব জোরে বয় বাতাস, তাহলে কি হবে? জোরে প্রবাহিত হলে এই প্রদীপটাও নিভে যায়। দিস মে লিড ওয়ান টু থিঙ্ক, আর এটা কি বলছে? দিস মেনি লিড ওয়ান টু থিঙ্ক দ্যাট এয়ার ইজ হোস্টাইল টু ফায়ার। আমরা সবাই জানি যে বাতাস আবার কি কি আগুনের শত্রু, অর্থাৎ যখন আগুন আমাদের চারপাশে লেগে যায় দেখবে যে বাতাস যেন আরো স্পিডলি আসতে থাকে। ঠিক আছে, এটাই বলেছে এখানে। তাহলে আমরা এখানে কি লিখবো? সেন্টেন্সটা শুরু করবো কি দিয়ে? এখানে বলবো বাতাসের কথা বলবো, এই যে দা উইন্ড ব্লোজ হার্ড। ঠিক আছে, কি লিখবো তাহলে? বাতাস
বেগে, এখানে বলছে হার্ড বলেছে, মানে প্রবল বেগে বলছে, বেগে প্রবাহিত প্রবাহিত হলে কি হবে? দেখো এখানে বলেছে হলে এ ল্যাম্প গোস আউট, অর্থাৎ প্রদীপ নিভে যায়। ঠিক আছে, হলে প্রদীপ নিভে যায়। ওকে, কমা দিলাম, এখান থেকে লাইনটা শেষ হয়েছিল। তারপর বলছে দিস মে লিড ওয়ান টু থিঙ্ক দ্যাট এয়ার ইজ হোস্টাইল টু ফায়ার। ঠিক আছে, কি বলছে? দিস মে লিড, অর্থাৎ এ থেকে মনে হয়, এ থেকে মনে হয় এ থেকে মনে হয় যে বাতাস আগুনের শত্রু। বলছে এয়ার ইজ হোস্টাইল টু, হোস্টাইল মানে শত্রু। ঠিক আছে, তাহলে এয়ার ইজ হোস্টাইল টু ফায়ার। ওকে, আচ্ছা, বাতাস আগুনের শত্রু। ওকে, ব্যাস, তাহলে এই অবধি সেন্টেন্সটা হলো। তারা বলেছে বাট ইট ইজ নট রিয়েলি সো। দেখো এই লাইনটার কন্ট্রাডিক্টরি, অর্থাৎ বিপরীত একটা লাইন বলেছে। বলছে বাট ইট ইজ নট রিয়েলি সো, বলছে কিন্তু বাস্তবিক পক্ষে এটা তা নয়। তাহলে বাট মানে হচ্ছে আমরা জানি কিন্তু, কিন্তু বাস্তবিক বাস্তবিক এই যেখানে বলেছে না রিয়েলি, বাস্তবিক নট বলেছে, বাস্তবিক তা নয়। ঠিক আছে, দেখো সেন্টেন্সটা ভালো করে বুঝবে। বলছে বাট ইট ইজ নট, ইট ইজ বলতে, ইট বলতে এখানে সেই রিয়েল ফ্যাক্টর কথা বলেছে, অর্থাৎ এই যে প্রচন্ড বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হলে প্রদীপ নিমে যাবে, আর এই যে আগুন লেগে গেলে, ঠিক আছে, বাতাস বেশি জোরে বয় এবং এই আগুনের শত্রু হচ্ছে বাতাস। ঠিক আছে, সেই লাইনটার কথা বলেছে ইট ইজ নট রিয়েলি শো। তাই ইটটা মনে রাখতে হবে যে এই আগের লাইনটার মিনিংটাকে নিয়ে আসছে। তারপরে কি বলেছে দেখো, ইফ দেয়ার ওয়ার নো এয়ার, বলছে ইফ যদি, দেয়ার ওয়ার নো এয়ার যদি বাতাস না থাকতো, ফায়ার আগুন না থাকতো, ইটসেলফ উড নট বার্ন। দেখো ভালো করে বলছি, যদি বাতাস না থাকতো তাহলে আগুন নিজে নিজে জ্বলতে পারতো না। বলতে যাচ্ছে বাতাস আছে বলেই আগুন জ্বলতে পারছে। তাহলে কি করবো এখানে সেন্টেন্সটা, ইফ দেয়ার আর নো এয়ার, এইটুকু করি কমার আগে অব্দি। বাতাস না থাকলে কি হতো? ফায়ার ইটসেলফ উড নট বার্ন, অর্থাৎ আগুন, আগুন নিজে জ্বলতো না, অর্থাৎ আগুনও জ্বলতো না। ওকে, এই ছিল এই সেন্টেন্সটা মিনিং। দেখো লাস্ট সেন্টেন্স রয়েছে একটা, ইফ এ বার্নিং, সবগুলো কমপ্লেক্স সেন্টেন্স চলছে ইফ দিয়ে। ঠিক আছে, মানে জটিল বাক্য চলছে। ইফ এ বার্নিং ল্যাম্প বি সো কাভার্ড অ্যাজ টু কিপ আউট দ্য এয়ার। দেখো পরের লাইনটা কি বলেছে, যদি এ বার্নিং ল্যাম্প, হচ্ছে ইফ মানে যদি, এ বার্নিং ল্যাম্প একটি জ্বলন্ত প্রদীপ, বি সো কাভার্ড অর্থাৎ ঢাকা থাকতো, প্রদীপের চারদিকে ঢাকা আছে, অ্যাজ টু কিপ আউট দ্য এয়ার মানে এই বাতাস ওর মধ্যে ওই প্রদীপের গায়ে পৌঁছাতে পারছে না, তাহলে কি হতো? ইট উড গো আউট ইন এ নো টাইম, অর্থাৎ তাহলে এটি নিভে যাবে। ওকে, তাহলে ওটিও নিভে যাবে। অর্থাৎ বলতে যাচ্ছে যদি ল্যাম্প, এই ল্যাম্পটা যখন জ্বলছে সেখানে অবশ্য বাতাসের দরকার। যদি এই বার্নিং ল্যাম্পটাকে চতুর্দিকে আমরা ঘিরে ফেলি, অর্থাৎ ওখানে কোনো বাতাস প্রবেশ করছে না, এই অবস্থায় যদি আমরা সেটাকে রাখি, তাহলে দেখবে যে ইট উড, ইট বলতে এখানে সেই ল্যাম্পের কথা বলেছে, বার্নিং ল্যাম্পের কথা বলেছে, তাহলে এটা কি হবে? ইট উড গো আউট ইন নো টাইম, অর্থাৎ এটাও বলছে গো আউট মানে হচ্ছে নিভে যাওয়া, বলছে এটাও ঠিক আছে কিছুক্ষণ পরেই নিভে যাবে। তাহলে কি বলতে আছে? বলছে ইফ এ বার্নিং ল্যাম্প বি সো কাভার্ড, বলছে বলছে জ্বলন্ত বার্নিং ল্যাম্প
জ্বলন্ত জ্বলন্ত প্রদীপকে যদি এমন করে ঢেকে রাখা যেত বা ঢেকে রাখা যেত, এরকম ভাষা, ঠিক আছে, মানে ঢেকে রাখা, যেটা বলছি, ঢেকে বাই, টাটা।